ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলি প্যাশন। আমি ডক্টর তন্ময় দাস। আজকে আপনার প্রিয় পোষ্য কুকুর এবং বিড়ালকে যে সমস্ত ড্রাগ একদম ইউজ করবে না তা নিয়ে আজকে আলোকপাত করছি। প্রথমে বলে রাখি যে সমস্ত ড্রাগ একদম ইউজ করা যায় না তার মধ্যে অন্যতম হচ্ছে প্যারাসিটামল অর অ্যাসিটামিনোফেন। একদম প্লিজ ইউজ করবে না, বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে খুব সামান্য প্যারাসিটামল কিন্তু খুব টক্সিক, ওদের আরবিসি টোটালটা ড্যামেজ করে দেয়, লিভার ফেলিওর, কিডনি ফেলিওর অবধারিত দেখা দিতে পারে, বাঁচানো খুব মুশকিল হয়ে যেতে পারে। সেকেন্ডলি হচ্ছে বিভিন্ন রকম নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস রয়েছে যাকে বলে এনএসএআইডি। তার মধ্যে আইবুপ্রোফেন অন্যতম, ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, নিমেসুলাইড, এইগুলো অ্যাকচুয়ালি ব্যান টু ইউজ ইন ভেটেরিনারি প্র্যাকটিস। যদিও কেউ ভুলবশত কোনো দোকান থেকে কিনে খাওয়াতে চান, বি কেয়ারফুল, একদম এই সমস্ত ওষুধ খাওয়াবেন না। ইন্টেস্টিনাল আলসার, লিভার ফাংশন ড্যামেজ করতে পারে, কিডনি ফেলিওরের অন্যতম কারণ কিন্তু এই সমস্ত পেইন কিলার। থার্ড হচ্ছে বার্থ কন্ট্রোল পিল। যে সমস্ত হিউম্যান বার্থ কন্ট্রোল পিল ওদেরকে আপনারা ইউজ করে দিয়ে থাকেন বা যদি দিয়ে থাকেন তাহলে প্লিজ স্টপ দিস, বিকজ লং টার্ম ইউজ যদি করে থাকেন তাহলে কিন্তু ডিউ টু দি হাই লেভেল অফ ইস্ট্রোজেন এবং স্টারিয়ল ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ফোর্থ হচ্ছে প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলন অথবা বলা যেতে পারে যে কোনো স্টেরয়েড ইউজ করার ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া একদম ইউজ করবেন না, কেন এইগুলো লং টার্ম ইউজ করার ক্ষেত্রেও বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। র্যাপিড হার্টবিট, হাইপার টেনশন, বিভিন্ন রকম ট্যাকিকার্ডিয়া, এই সমস্ত বিভিন্ন কারণ কিন্তু ঘটতে পারে যদি আপনি এই সমস্ত ড্রাগ, বিশেষ করে স্লিপিং পিল এবং স্টেরয়েড যদি ইউজ করে থাকেন ডাক্তারের পরামর্শ ছাড়া একদম প্লিজ ইউজ করবেন না। উইথ প্রিকশন এগুলোকে ইউজ করা যায়। সেকেন্ড হচ্ছে এরপরে হচ্ছে স্লিপিং পিল। অনেক সময় স্লিপিং পিল ইউজ করা থাকে, যেমন হচ্ছে বেনজোডায়াজাপাইন যে বলে কেমিক্যাল এজেন্ট রয়েছে, যেগুলো যে সমস্ত কুকুরগুলো ভীষণ অ্যাগ্রেসিভ, মানে কামড়াতে যাচ্ছে, বিভিন্ন রকম চিৎকার চেঁচামেচি করছে, বিভিন্ন এইসব করার ক্ষেত্রে অনেক সময় ইউজ করা হয়। বাট বি কেয়ারফুল এই সমস্ত ড্রাগ ইউজ, এই ড্রাগটি ইউজ করার ক্ষেত্রে, বিকজ এটা তো সিডেশন করেই না, মানে ঘুমোতে সাহায্য করেই না, অ্যাগ্রেসিভটা কমাতে সাহায্য করে না, উপরন্ত উল্টো এফেক্ট দেখা দিতে পারে, ওরা আরো অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে। সো এগুলো কিন্তু একদম ইউজ করা যায় না। পরেরটা আছে কোনো বিটা ব্লকার, যেমন প্রোপানালল, যেটা হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিওর অথবা কোনো শারীরিক কোনো সমস্যা, হার্টের কোনো সমস্যা দেখা দিলে অনেক সময় অ্যাসাইটিসে ইউজ করা হয়ে থাকে। বাট উইদাউট প্রেসক্রিপশন অফ ইউর ডক্টর প্লিজ ডোন্ট ইউজ দিস। পরে আছে কোনো ইট্রাকোনাজল, যখন ইউজ করবেন লিভার গার্ড অবশ্যই দিয়ে কিন্তু ইউজ করা উচিত, কারণ এটা হেপাটোটক্সিক ড্রাগ। পরেরটা হচ্ছে কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট, যেগুলো অনেক সময় ইউজ করা হয়ে থাকে, খুব কমই দেখা যায় ইউজ করতে হয়। স্ট্যাটিন, অ্যাটোরভাস্টাটিন যে গ্রুপে রয়েছে, লং টার্ম ইউজ করা একেবারেই উচিত নয়। করলে এগুলো যেমন বিটা ব্লকারের মতো, এটাও কিন্তু ব্লাড প্রেশারকে অনেকটা কমিয়ে দিতে পারে, ইভেন ডেথ হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউজিং দিস ড্রাগ, যে ড্রাগগুলো বললাম সে ড্রাগগুলো। আর ফ্রুট যেগুলো খাওয়াবেন না সেগুলো একটা আলাদা ভিডিও, কমপ্লিট ভিডিও রয়েছে, ফুড অ্যান্ড ফ্রুট যেগুলো খুব টক্সিক ওদের পক্ষে, আমার আলাদা একটি ভিডিও আছে, দেখে নিতে পারেন। সো বি কেয়ারফুল। কি করবেন, যে মানুষের যে সমস্ত ওষুধ রয়েছে এবং ওদের যে সমস্ত ওষুধ রয়েছে চেষ্টা করবেন যেগুলো একটু উঁচু জায়গায় রাখতে, যাতে ওরা সহজে নাগাল না পায়। অ্যাক্সিডেন্টালি সে সমস্ত ওষুধ যদি সে খেয়ে ফেলতে পারে, সেটা দ্যাট মে বি এ লাইফ থ্রেটনিং, হয়তো সময়ও নাও দিতে পারে। একদম ওদের নাগালের মধ্যে রাখবেন না, উঁচু জায়গায়, সেফ জায়গায় রাখবেন। এবং বাড়ির লোককে একটু এডুকেট করুন যে সমস্ত ড্রাগ, এবং আপনার নিয়ারেস্ট কোনো বন্ধু বান্ধব থাকলে বলবেন যে এই সমস্ত ড্রাগ, বিশেষ করে হচ্ছে আপনাদের বিড়ালের ক্ষেত্রে, কুকুরের ক্ষেত্রে ব্যথার ওষুধ এবং জ্বরের ওষুধের দিকটি একটু খেয়াল রাখবেন। অনেক সময় আমার চেম্বারে আসে যে কালকে অফিস, মানে হসপিটাল বন্ধ ছিল, ডাক্তারের কাছে মানে ওষুধের ব্যাপারে গেছিলাম, সে প্যারাসিটামল দিয়েছে বিড়ালকে। অনেক সময় খুব আমাদের টাফ হয়ে যায় সিচুয়েশনটা, সোজা অঙ্কটা কঠিন হয়ে যায়। সেই জন্য এই সমস্ত ড্রাগ একদমই ইউজ করবেন না।
সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড দেখুন ভিডিওটি এবং সবাইকে একটু শেয়ার করুন যাতে অনেকের মধ্যে এটাই অ্যাওয়ারনেসটা জন্মায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।